এসডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। আজকের যাচ্ছি পানের বরজের কাজ করতে যাচ্ছি। আজকে পুরো 10 কিলোমিটার রাস্তা যেতে হবে আমাদের, অন্ধকার আছে এখনো। যাচ্ছি আজকের হরিপুর পঞ্চায়েত অন্তর্গত গোপালচন্দ্র দাস মহাশয়ের বাড়িতে। আজকে পানের বরজের কাজ হবে। এখনো অন্ধকার হয়ে আছে, বাজে ভোর 5টা 5 বাজে, অন্ধকার হয়ে আছে। আমরা যাচ্ছি, সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, সাইকেল চালাচ্ছি। 10 কিলোমিটার রাস্তা যেতে হবে, তো আরও বেশি, মানে 10 কিলোমিটার রাস্তার চেয়েও বাইপাসের রাস্তা ধরতে হবে। গোপালবাবুর বাড়িতে যেতে হলে 10 কিলোমিটার রাস্তা তো এমনিতে হাই রোডে যেতে হবে, তারপরে আবার বাইপাসের রাস্তাতে যেতে হবে। আমরা দেখাবো, ভদ্রলোকের বাড়িতে গেলে আমরা দেখাবো মিষ্টি পানের বরজে কাজ হবে। আজকের মাটি দেওয়া হবে কি গাছ নামানো হবে দেখাবো। আর বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। বন্ধুরা প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা আসুদা, সবে সকালটা হচ্ছে, প্রচুর কুয়াশা দেখুন, দেখাই যাচ্ছে না রোডে। তা খিদা তো লাগছে, কি করব। বাড়ি থেকে রুটি এনেছি, এই যে রুটি ভাজা, এই যে খেতে খেতে যাব। রুটি ভাজাটা খেয়ে নিই, তারপরে সাইকেল আবার চালাবো। দেখুন কিছুই দেখা যাচ্ছে না, সাইকেল চালাতে চালাতে খিদা লাগলো প্রচুর। বাড়ি থেকে রুটি ভাজা এনেছি, যে খাচ্ছি। এই মন্দিরটা শীতলা বিশালক্ষী মন্দির। এখানে ঠাকুর খুব জাগ্রত, আপনারা মনে মনে যা চাইবেন তাই পাবেন। খুব জাগ্রত হয় এখানে শীতলা বিশালক্ষী মন্দির আমাদের। এটা শিবনগর অন্তর্গত, লালপুল বাস স্ট্যান্ডের কাছেই প্রায়। বন্ধুরা এখানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয় এখানটায়। এইটা আদি মন্দির, তারপরে এইখানে করা হয় বড় মন্দির তুলে। কুয়াশা তো কিছুই দেখা যায়নি। এখানে প্রাণ প্রতিষ্ঠা মন্দির, এটা আদি, তারপরে ওইটা করা হয়। দেখুন বন্ধুরা, গোপালবাবুর বাড়িতে যেতে হলে মেন রোড থেকে বাইপাসের রাস্তা একটা আছে, বাইপাসের রাস্তায় আমরা ঢুকেছি। বন্ধুরা গোপাল দাসের বাড়ির রাস্তার সামনেই আমরা ঢুকে পড়েছি। এই যে ঢালাই রাস্তা, ভদ্রলোকের বাড়ি এইখানে, আপনারা দেখতে থাকুন। এই যে গোপালবাবুর বরজ, 4 মিষ্টি বাড়ি। গোপালবাবুর বাড়ির কাছেই বাইক রেখে দিয়েছে এরা, এই যে যাচ্ছে। এই যে গোপালবাবুর বাড়ি, আমরা গোপালবাবুর বাড়িতে যাচ্ছি। এই যে একটা বাড়ি, এই গোপালবাবুর বাড়িতেই যাচ্ছি ঢুকে। কি হয়েছে গো? হ্যাঁ কাকিমা এই যে অসুস্থ, গোপালবাবুর নাতি শুয়ে আছে দেখুন, এমনি রাজা আয় হাসে রে। শুধু বাইরে পারিবে না, একটা মাত্র নাতি। এই যে গোপালবাবু, আরো বেশি, আরো বেশি 2-3 মাস আরো বেশি। কাকিমা অসুস্থ। এখানে আমাদের খাওয়া হয়, আমাদের মাটি দেওয়া হবে। এই যে তাপস জেনা মহাশয়, এই যে ভদ্র ছেলে মোটামুটি, যে দেখালে। হ্যাঁ এই বাড়ি আমার খাতাদার, এই যে পাঁচুবাবু বিড়ি ফুঁকেটে। এই বরজে পর্তন দেওয়া হবে আজকের, পর্তন দেওয়ার পরে ভেজ হবে। গোপালবাবু বাড়ি খুব ভালো করেছে, আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এখানে একটা বাড়ি, এটা একটা, ওই পারে একটা দেখা যাচ্ছে, এই যে নেট,
দেখা যাবে। हाँ तो पूरा टिप टॉप गाया जाएगा। हाँ हाँ সিদিকটা দেখি না, সিদিকটা দেখো। গোপালবাবু হারে মাটি দিতে দিতে আমরা একটু বিশ্রামে বসে আছি, সবাই বিশ্রাম করছে। এই আমার কাজের স্টাফ। যতই করে একবার পাঁচজনে আরে মিনিমাম জ খাওয়া পর্যন্ত 10 লাইন হবে তো এবার 10 লাইন হবে তো জল খাওয়া পর্যন্ত 7 হবে না এটা এগুলা এটা কম হবে সেগুলা সেটা এটা তো 5 লোকের কাজ আছে 6 লোকের কাজ আছে মোট তিনটা মিলিয়া না না কইছি একদিনে কি এটা গর্তে ঢুকিব নাকি করে যেটা শেষ হ্যাঁ এটা হাফ হ্যাঁ জি হবে আগে যাবে খানিকটা চুদাই দিয়ে দাঁড়া মাটি দিয়ে দিয়ে এবার তুলো